বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডেনিস কিচেন থেকে আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমার আজকের রেসিপিতে থাকছে শিং মাছ দিয়ে কচুমুখী রান্নার একটা ঝোল তরকারি। রান্নাটা কিন্তু কমন, কিন্তু আমার রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর কচুমুখী দিয়ে যে কোনো রান্নাই কিন্তু আসলে অনেক লোভনীয় হয়। পার্সোনালি আমার এই রান্নাটি অনেক পছন্দের। আমি রান্নায় চলে যাচ্ছি। চুলা অন করে প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল নিলাম, 1 বাটি পেঁয়াজ আমি একটু বাদামি করে ভেজে নিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি ফালি করে কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মাছের মশলা, 1 চামচ হচ্ছে ধনিয়া জিরের গুঁড়া আর মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আর একটু দিলাম আদা রসুনের পেস্ট দিচ্ছি 1 চা চামচ। সবগুলো মশলা আমি একটুখানি ভেজে নেব পেঁয়াজের সাথে, আর পানি দিয়ে একটু কষিয়ে নেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। ভালো করে একটু কষিয়ে নেব। এই পানিটা আমি শুকিয়ে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এ পর্যায়ে আমি কেটে রাখা শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 6 থেকে 7 পিস শিং মাছ নিয়েছি, ভালো করে ওয়াশ করে নিয়েছি, মাঝখান থেকে একটা ফালি দিয়ে নিয়েছি। শিং মাছগুলো প্রত্যেকটা ডিম এসেছে। যাই হোক, মাছগুলো মশলার সাথে ভালো করে আমি একটু কষিয়ে নেব। লুকটা এ পর্যন্ত আসা পর্যন্ত, যখন প্যান থেকে তেল ছেড়ে দেবে এ পর্যায়ে আমি মাছটা সিদ্ধ করে নেওয়ার জন্য 1 কাপ পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মাছটা ভালো করে সিদ্ধ করে নেব। এবার ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি আমার মাছ রান্নার ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে, মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে। আমি তুলে নিচ্ছি। আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি। আর এ পর্যায়ে ঝোলের মধ্যে আমি কেটে রাখা কচুমুখী দিয়ে দিচ্ছি। এখানে 700 গ্রামের মতো আমি কচুমুখী কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ঝোলের মধ্যে আমি কচুমুখীগুলো দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেব এই ঝোলটা একেবারে শুকিয়ে আসা পর্যন্ত। আর কচুমুখীগুলো সিদ্ধ করার জন্য এখানে আমি 2 কাপ পানি অ্যাড করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। মাঝখানে ঢাকনা খুলে 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি। আর লাস্ট পর্যায়ে এ পর্যন্ত এসেছে আমার কচুমুখীগুলো, পানি একেবারে শুকিয়ে এসেছে আর ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে এসে এরকম দেখতে পাচ্ছেন আমার কচুমুখীগুলো কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে এসছে। আমি দ্বিতীয় ধাপে ঝোল রাখার জন্য 2 কাপ আবারও পানি অ্যাড করে দিলাম। আর নেড়ে চেড়ে সেই রান্না করে রাখা মাছগুলো এখন আমি অ্যাড করে দিলাম। মাছগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। আমি লবণটা চেক করে নিলাম, পারফেক্ট ছিল। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব ঝোলটা পারফেক্ট হয়ে আসা পর্যন্ত। আমি 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। আমার রান্নার ঝোলটা একেবারে পারফেক্ট এসেছে। আমি কিছুটা ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট দমে রাখবো। আর এ পর্যায়ে চুলার আমি অফ করে দিলাম। ফিরছি 5 মিনিট পর। আমার রান্নাটা একেবারে পরিবেশনের জন্য রেডি। জিরার গুঁড়ো একটু মিশিয়ে নিয়ে আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। তো দর্শক, এভাবেই তৈরি হয়ে গেল কিন্তু অনেক মজার কচুমুখী দিয়ে শিং মাছের ঝোল রান্নার রেসিপিটি। আশা করছি ভালো লাগবে আমার এই রেসিপিতে। যদি ভালো লাগে একটা লাইক দিন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্লিজ পেজটি ফলো করে নেবেন। সাদা ভাতের সাথে এরকম একটা ঝোল তরকারি কিন্তু খেতে অসাধারণ লাগে। আর কচুমুখীর যে কোনো রান্না কিন্তু আসলে অনেক লোভনীয় হয়, খেতেও কিন্তু অনেক মজা হয়। তো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।